যে আমার মনের বিরুদ্ধে আমাকে কোরআন ছুঁয়ে শপথ করানো হয়েছে, সেটা কি আল্লাহ আমার সেটার জন্য কি আমার আযাব আছে না কি আছে? তখন বলছে আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন এবং আপনার মনের বিরুদ্ধে সেহেতু আপনি আল্লাহ মাফ করবে, এবং যেহেতু অন্যায়কে আল্লাহ কখনোই প্রশ্রয় দেয় না। সে কোরআন ছুঁয়ে শপথ করালেও সেটা সে করাইছে, পাপের ভাগিদার সে হবে, আপনি না। আমি নামাজের সালামটা ফিরাইতে যতক্ষণ ফিরায় মোনাজাতটা করে আমি উঠে দরজাটা খুলি, আমার হেল্পিং হ্যান্ড বলে যে আপনি কেন আসছেন আঙ্কেল, আপনি যান। আমার হেল্পিং হ্যান্ডকে বলে এই বেটি কাজের লোক, তুই সর, তুই কে, দরজা খোল, নাহলে আমি এখন দরজা ভাঙা ফেলবো, দেখাই দিব আমি কে। পরে ওর চিৎকার শুনে আমার বাচ্চাগুলো ভয় পাবে, ছোট দুইটা বাচ্চা। আমি গিয়ে হিজাব পরাই দরজা খুলি। খুলতে দেরি, আমার দারোয়ানের যে ওয়াইফ উনি সাথে করে আসছে উপরে, আয়সা বলে আপা আপা আমি তো ওনারা আটকাতে পারি নাই। আইসাই রুমের মধ্যে আমাকে ইচ্ছা মতো মায়ের, আমার মোবাইল দুটো ভেঙে ফেলছে, কালকে লাইভে দেখাইছি আমি। মোবাইলগুলো ভাঙে আমাকে মারে, মেরে এই পুরা বিল্ডিং সাক্ষী, আমার হাত ধরে টেনে হেঁচড়ে ও আমাকে নিয়ে যায় আমার গাড়িতে। আমার ড্রাইভারও সাক্ষী আছে। ড্রাইভার সাহেব কই? আপনি তো আছেন। গাড়ির মধ্যে পিটাইছিল না? বলেন, জোরে বলেন। গাড়ির মধ্যে পিটায় কোথায় নিয়ে গেছিল ওই দিন? হেলেনা আপার বাসায় নিয়ে যায়, গুলশানে। হেলেনা আপার বাসায় নিয়ে গিয়ে আমার বাসার ড্রেস পরা, আমি নিকাব পরা নামাজের, নিয়ে গিয়ে কোরআন ধরে আমাকে শপথ করায় আমি যেন বিয়ে তাইবের সাথে যোগাযোগ না করি, এবং আমার মোবাইলগুলো ভাঙা ফেলে এবং আমাকে দিয়ে ডিলিট করায়। বাসায় মোবাইল ভাঙে। সেই সময় কি হেলেনা জাহাঙ্গীর বাসায় ছিল? হ্যাঁ, আমার বাসায় মোবাইল দুটো ভাঙে, আমাকে মারে, তারপরে টেনে হেলেনা আপার কাছে নিয়ে যায়। হেলেনা আপার কাছে নিয়ে গিয়ে সে হেলেনা আপার কাছে বলে, হেলেনা আপাকে আমি কেঁদে কেঁদে বলি যে আপা আমার মোবাইলগুলো ভাঙা ফেলছে, এই মোবাইল দিয়ে আমি কাজ করি। একটা মোবাইল 56,000 আর একটা মোস্ট প্রবলি 35 or 36 এরকম। আইফোনটা খুঁজে পায়নি। আইফোনটা যখন দেখছি ভাঙতেছে দেখতেছে আমার মেয়ে সরাই ফেলছে জারামণি। তো পরবর্তীতে আপাকে কেঁদে কেঁদে আমি বলি, আপা বলে সংসারটা বসাও, ও যা বলে শোনো। পরে সে তার শর্ত কি, সে আর কখনো এগুলা করবে না, কখনো টাকা পয়সা চাবে না, কখনো কোনো কিছু করবে না, সে সংসার মনোযোগ দিয়ে করবে। প্রথম শর্ত, তায়েব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা যাবে না, কোরআন শরীফ ছুঁয়ে শপথ করায়। ওই যে ইউকে থেকে শান্তাপু, যেই শান্তাপু কিনা ওকে জিজ্ঞেস করছিল এই আপনি যে বিয়ে করতেছেন বিয়ের আগে, সেই শান্তাপুর সাথে যোগাযোগ করা যাবে না। কমিউনিকেশন মানে মিডিয়া ব্যক্তিত্ব কারোর সাথে করা যাবে না, সে আমার সাথে, এবং আমি মুখ খুলতে পারবো না, আমি বলতে পারবো না কখনো। কোরআন ছুঁয়ে আমাকে শপথ করায়। আমি গত 2 মাস তায়েব ভাইয়ের সঙ্গে কোনো যোগাযোগ করিনি, কারণ আমি আল্লাহকে ভয় পাই। এবং আমি গতকালকে যখন নাকি আমি একজন আলেমকে জিজ্ঞেস করছি, মুয়াজ্জিম, যে আমার মনের বিরুদ্ধে আমাকে কোরআন ছুঁয়ে শপথ করানো হয়েছে, সেটা কি আল্লাহ আমার সেটার জন্য কি আমার আযাব আছে না কি আছে? তখন বলছে আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন এবং আপনার মনের বিরুদ্ধে সেহেতু আপনি আল্লাহ মাফ করবে, এবং যেহেতু অন্যায়কে আল্লাহ কখনোই প্রশ্রয় দেয় না। সে কোরআন ছুঁয়ে শপথ করালেও সেটা সে করাইছে, পাপের ভাগিদার সে হবে, আপনি না। তখন আমি মনে সাহস পাই, আমি যোগাযোগ করার চেষ্টা করি সবার সাথে এবং আমি আগাই। তো এই হলো, এবং সে ডিলিটটা করাইছে, এবং ভিডিও আমি যেন আর কখনো আপলোড না দেই, আমি যেন কখনো তার কোনো কিছু মানে ভবিষ্যতে রেকর্ড না করি, কোনো কথা রেকর্ড না করি, কোনো ভিডিও রেকর্ড না করি, কারোর সাথে কমিউনিকেশন না করি। সে কোরআন ছুঁয়ে আমাকে শপথ করায় এবং সে নিজেও শপথ করে সে কখনো আমার গায়ে হাত তুলবে না। এই শপথ বাক্যর সময় কি হেলেনা আপা নিজে ছিল? হ্যাঁ, হেলেনা আপা উপস্থিত ছিল। এবং ওনার কি ছিল, ওনার কথাগুলো কি ছিল? ড্রয়িং রুমে সে তো ভাবছে যে রাসেল ভালো হয়ে যাবে। ও বলছে যে, আপা বলছে যে তুমি মেনে নাও, কারণ হচ্ছে সংসারটা বসুক। আপনি একটু প্রসঙ্গে যেতে চাই, সেটা হলো যে হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে রাসেল মিয়ার একটা ভালো সুসম্পর্ক আছে, এবং সেই জায়গা থেকে আপনার সঙ্গেও তার সঙ্গে ভালো সম্পর্ক। আমরা একটু জানতেই চাই যে হেলেনা জাহাঙ্গীর কেন রাসেল মিয়াকে সাপোর্ট দেয়, এটা একটু আপনার কাছে জানতে চাই। যেহেতু হেলেনা আপা সাপোর্ট দেয় কি, হেলেনা আপা